আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একজন কিয়াদির নামাজ সম্পর্কে গল্প শুনবো। চলুন তাহলে শুরু করি। রোম দেশের এক অধিবাসী তার ইসলাম গ্রহণের ঘটনা উল্লেখ করে বলেন, মুসলিম মুজাহিদগণ যখন রোম আক্রমণ করে তখন আমি মুসলিম বাহিনীর পিছনে পিছনে তাদের গতিবিধি লক্ষ্য করছিলাম। একবার সুযোগ পেয়ে পিছনের সারির 10 জনকে আমি আটক করে ফেললাম। পরে তাদেরকে জেলখানে আটক করে প্রতি একজনের পিছে একজন করে পাহারাদার নিয়োগ করা হলো। একদিন আমি দেখতে পেলাম একজন কিয়াদি নামাজ আদায় করছে। পরে এই বিষয়ে তার পাহারাদারকে জিজ্ঞাসা করা হলে সে বলে, নামাজের সময় হলে ওই কিয়াদি আমাকে বলে যে আমাকে নামাজ আদায় করতে দাও, বিনিময়ে আমি তোমাকে একটি মুদ্রা দেব। তার অনুরোধ ক্রমে আমি তাকে নামাজ পড়তে দিলে সে আমাকে একটি মুদ্রা দেয়। এইভাবে সে নিয়মিত নামাজ আদায় করছে এবং প্রতি নামাজের বিনিময়ে সে আমাকে একটি করে মুদ্রা দিচ্ছে। প্রহরীকে আমি জিজ্ঞাসা করলাম, তার কাছে কি অনেক মুদ্রা আছে? সে বলল, না, তার কাছে তো কিছুই নেই। তবে নামাজ শেষ করে সে মাটিতে হাত দেওয়ার সাথে সাথে মাটি থেকে একটি মুদ্রা তার হাতে উঠে আসে। তারপর সে ওই মুদ্রাটি আমাকে দিয়ে দেয়। বর্ণনাকারী বলেন, পরের দিন আমি এই ঘটনা পরখ করার জন্য প্রহরীর স্থানে আমি গিয়ে দাঁড়ালাম। যখন জোহরের সময় হলো তখন সে আমাকে হাতের ইশারায় বলল, আমাকে নামাজ পড়তে সুযোগ দিলে আমি তোমাকে 1 দিনার দেব। কিন্তু আমি হাতের ইশারায় বললাম, 1 দিনারে চলবে না, আমাকে 2 দিনার দিতে হবে। কিয়াদি আমার প্রস্তাবে সম্মত হয়ে নামাজ শুরু করলো। নামাজ শেষ করে জমিতে হাত দেওয়ার সাথে সাথে তার হাতে 2টি দিনার উঠে আসলো। তারপর সে ওই দিনার আমাকে দিয়ে দিল। এমনই ভাবে আসরের নামাজের সময়ও সে আগের মতোই নামাজের অনুমতি চাইলো। আমি বললাম, বিনিময়ে আমাকে 5 দিনার দিতে হবে। কিয়াদি 5 দিনার দিতেই সম্মতি হয়ে নামাজ শুরু করলো। নামাজ শেষের আগের মতোই জমিন থেকে 5 দিনার নিয়ে আমাকে দিয়ে দিল। পরে মাগরিবের সময় নামাজের অনুমতি চাইলে আমি বললাম, আমাকে 10 দিনার দিতে হবে। সে রাজি হয়ে নামাজ শেষ করে আগের মতো আমাকে 10 দিনার দিয়ে দিল। পরের দিন সকালে আমার মনে মনে এমন ধারণা হলো যে ওই ব্যক্তি নিশ্চয়ই কোনো বড় এলেম হবে। তারপর আমি তার নিকট গিয়ে বললাম, আপনাকে আমি মুক্তি করে মুসলিম সীমান্ত পর্যন্ত পৌঁছিয়ে দিতে চাই। তিনি নিজ দেশে ফিরে যেতে সম্মত হয়ে আমার জন্য এমন দোয়া করলো, আল্লাহ পাক তোমাকে তোমার মনোনীয় দিন দ্বারা সৌভাগ্যবান করুন। তার দোয়া শেষ হওয়ার সাথে সাথে আমার অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা জেগে উঠলো। তারপর আমি তার সফরে প্রয়োজনীয় জিনিসপত্র ব্যবস্থা করে আমার কয়েকজন বিশ্বস্ত সহচরকে তার সঙ্গে দিয়ে বললাম, এই বুজুর্গকে সসম্মান ও পূর্ণ নিরাপত্তার সাথে মুসলিম সীমান্তে পৌঁছিয়ে দিয়ে আসবে। এমনকি তার নিরাপত্তার জন্য আমি এই ব্যবস্থা করলাম যে তার হাতে একটি কাগজ ও কলম দিয়ে বললাম, আপনি মুসলিম সীমান্ত পৌঁছাবার পর এই কাগজে আপনার নিরাপত্তা গমনের কথা লিখে দিবেন। আপনার এই বার্তা আমার হাতে আসার পরই আমি আপনার ব্যাপারে নিশ্চিত হব। তার সফরের যাবতীয় আয়োজন সম্পন্ন হওয়ার পর তিনি অত্যন্ত খুশি মনে বিদায় গ্রহণ করলেন। আমাদের এলাকা থেকে মুসলিম সীমান্ত ছিল 4 দিনের পথ, কিন্তু তিনি বিদায় হওয়ায় 5ম দিনই আমার সহচরগণ সেই বুজুর্গের লেখা কাগজ নিয়ে ফেরত আসলো। তাদের এই দ্রুত আগমন আমার মনে এমন সন্দেহ হতে লাগলো যে হয়তো তারা পথে সেই বুজুর্গের কাছ থেকে জোরপূর্বক লেখা আদায় করে তাকে হত্যা করে ফিরে এসেছে। পরে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা ফিরে আসতে 8 দিন সময় লাগার কথা, কিন্তু তোমরা 4 দিন পরই কেমন করে ফিরে আসলে? জবাবে তারা ঘটনার বিবরণ দিয়ে বলল, আমরা যাত্রা শুরু করে সেই বুজুর্গের পিছনে পিছনে চলছিলাম, কিন্তু কয়েক মুহূর্তে চলার পরই আমরা মুসলিম সীমান্তে গিয়ে উপস্থিত হলাম। তারপর সেখান থেকে ফিরতে আমাদের 4 দিন সময় লেগেছে। সুবহান আল্লাহ, তারা কতই না পরহেজগার লোক ছিল। তাদের নামাজ ও ইবাদত দ্বারা তারা কাফেরদেরও মুসলমান বানিয়ে ফেলতো। হায় আল্লাহ, তুমি আমাদেরও তৌফিক দান করো, আমরা জানি তোমার বেশি করে নামাজ এবং ইবাদত করতে পারি। আমিন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।